তো হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভাইরাল মোবাইল চার্জারের এই কভারটি। এটা দেখতে এত সুন্দর এবং মোটামুটি অল্প সময়ের মধ্যে এটা বানিয়ে ফেলতে পারবেন। আর অনেকের প্রশ্ন, এগুলো ওয়াশ করা যাবে কিনা? হ্যাঁ, ওয়াশ করা যাবে। এটা তৈরি করতে আমার মোটামুটি 1 ঘন্টা মতো সময় লেগেছে। তো শুরুতেই এই চার্জারের কেবলটি প্রথমে এটা খুলে নেবেন। এরপরে এই কেবলটি কতটুকু লং সেটা আগে মেপে নেবেন। আমার এই চার্জারটি হচ্ছে 25 ইঞ্চি মতো লং। এরপর এটাকে আপনি ভাগ করে নেবেন, ঠিক কত ইঞ্চি পর পর আপনি ফুল বা পাতা এটা লাগাবেন। তো আমার এখানে এটা 25 ইঞ্চি, আমি 4 ইঞ্চি পর পর পাতার লেয়ারগুলো করব। আর এটা আমি 9টা সুতা দিয়ে করেছি, আর হুক নিয়েছি 12 mm। শুরুতে এখানে স্লিপনার করে নিতে হবে। স্লিপনার করার পর আমি এই যে এখান থেকে শুরু করব। হুকটা এইভাবে নিয়ে স্লিপ নটের মধ্য দিয়ে হুকটা ঢুকিয়ে নিতে হবে। এরপর দেখেন আমি ঠিক কিভাবে এটা আটকে নিচ্ছি। এটা খুবই সিম্পল। আমাদের সিঙ্গেল কুশির মধ্য দিয়ে এটা আটকে নিতে হবে। এই যে হুকে কোনো লুপ নিব না, হুকে লুপ না নিয়ে সরাসরি এই যে ভিতর থেকে একটি লুপ আনবো, তারপরে আরেকটি লুপ এনে একসঙ্গে 2টা লুপ বের করে দিব। এই যে দেখেন, একটি লুপ আনবো এবং তারপর আরেকটি লুপ এনে একসঙ্গে 2টা লুপ বের করে দিব। এভাবে সিঙ্গেল কুশি করে নিতে হবে। হুকের লুপ না নিয়ে সরাসরি ভিতর দিক দিয়ে একটি লুপ আনবো, তারপর আরেকটি লুপ এনে একসঙ্গে 2টা লুপ বের করে দিব। এভাবে এটা কভার করে নিতে হবে। তো আমি এভাবে 4 ইঞ্চি পর্যন্ত করে নিব। এখানে আমার 4 ইঞ্চি করা হয়ে গেছে। আপনারা চাইলে এর সাইজটা 4 ইঞ্চি কিংবা 3 ইঞ্চি আরও বেশি ঘন করতে পারেন। তো আমি এখানে 4 ইঞ্চি পর্যন্ত রেখেছি। এরপরে আমরা পাতা করব। পাতা করার জন্য এখানে 10টা চেন নিলাম। 10টা চেন নেওয়ার পর এক্সট্রা একটি চেন নিব, অর্থাৎ টোটাল এখানে 11টা চেন নিলাম। এরপরে দ্বিতীয় নাম্বার যে চেইন আছে এইখানে একটা সিঙ্গেল কুশি করব, তারপরে হুকে লুপ নিব এবং তার পরবর্তী চেইনে একটি হাফ ডাবল কুশি করে নিব। একসঙ্গে 3টা লুপ বের করে নিয়েছি। এরপরে ডাবল কুশি করব হুকে লুপ নিয়ে, পরবর্তী চেইনের মধ্য দিয়ে নিয়ে একটি প্রথমে 2টা লুপ বের করে দিব, তারপরে 2টা লুপ বের করে দিব। এভাবে হাফ ডাবল কুশি করে নিব। পরবর্তী চেইনে আবারও একটি হাফ ডাবল কুশি। এরপর ট্রিপল কুশি করব। ট্রিপল কুশি করার জন্য ওকে 2টা লুপ নিব। এর পরবর্তী চেইনের মধ্য দিয়ে একটি লুপ এনে প্রথমে 2টা লুপ বের করব, তারপরে 2টা লুপ বের করে দিব, তারপরে 2টা লুপ বের করে দিব। অর্থাৎ এখানে টোটাল 3বার লুপ বের করে দিতে হবে। তার পরবর্তী চেইনের মধ্যে আবারও একটি ট্রিপল কুশি করব।
পরবর্তী চেইনে একটি ডাবল কুশি, পরের চেইনে একটি ডাবল কুশি, তারপর একটি হাফ ডাবল কুশি করব। হুকের লুপ নিয়ে চেইনের মধ্যে দিয়ে লুপ এনে একসঙ্গে 3টা লুপ বের করে দিব এবং তারপরে লাস্ট যে চেইনটা আছে ঠিক এখানে একটি সিঙ্গেল কুশি করে দিব। লাস্ট চেইনের মধ্যে একটি সিঙ্গেল কুশি। পাতার এক পার্ট হয়ে গেছে, অপর পার্টে সেমভাবে করে নিতে হবে। প্রথম চেইনের মধ্যে একটি সিঙ্গেল কুশি করব, এর পরবর্তী দ্বিতীয় নম্বর চেইনের মধ্যে একটি হাফ ডাবল কুশি করব। এরপর এই যে যে দুইটা ডাবল কুশির ঘর আছে, দুইটা ডাবল কুশির ঘরের মধ্যে আমরা দুইটা ডাবল কুশি করব। এরপর যে দুইটা ট্রিপল কুশি করেছিলাম, এই দুইটা ট্রিপল কুশির ঘরে দুইটা ট্রিপল কুশি করতে হবে। এর জন্য হুকে দুইবার লুপ নিব। এই যে চেনের মধ্য দিয়ে একটি লুপ আনবো, এরপর একটি লুপ এনে প্রথমে দুইটা লুপ বের করব, তারপরে দুইটা লুপ, তারপরে দুইটা লুপ বের করে দিব। এভাবে একটি ত্রিপুল কুশি হয়ে গেল। পরবর্তী চেইনে আরেকটি ত্রিপুল কুশি করব। নেক্সট দুইটা চেইনে দুইটা ডাবল কুশি, নেক্সট ঘরে একটি হাফ ডাবল কুশি করব এবং লাস্ট যে চেইন, এই চেইনের মধ্যে একটি সিঙ্গেল কুশি করব। সিঙ্গেল কুশি করার পর এখানে এক্সট্রা একটি চেইন নিব। এক্সট্রা একটি চেইন করার পর স্লিপ স্টিচ করে নিতে হবে। এই যে এই পার্টের পুরো সাইডটা স্লিপ স্টিচ করার জন্য এই যে পরবর্তী যে চেইন আছে, চেইনের মধ্য দিয়ে হুকটা নিয়ে গিয়ে এই যে পরবর্তী চেইনের মধ্য দিয়ে হুক নিয়ে যেতে হবে, নিয়ে একটি লুপ এনে এই লুপের মধ্য দিয়ে এটা বের করে দিতে হবে। আবারও পরবর্তী চেইনের মধ্যে হুক নিয়ে এভাবে লুপ বের করে দিব। এভাবে পুরো রাউন্ডটা করতে হবে। প্রত্যেকটা চেইনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নিয়েছি। এরপর এই যে তারের মধ্য দিয়ে আবারও সিঙ্গেল কুশি করতে হবে। আগে ঠিক যেভাবে করেছি ঠিক এভাবে এখানে সিঙ্গেল কুশি করতে হবে। এই যে সিঙ্গেল কুশি করে এটা জয়েন করে নিলাম। এই যে হুকে লুপ নিব না, না নিয়ে সরাসরি হুক নিয়ে গিয়ে একটি লুপ এনে আরেকটি লুপ এনে তারপরে একসঙ্গে দুইটা লুপ বের করে দিব। এভাবে সিঙ্গেল কুশি করে নিতে হবে।
এভাবে পরবর্তী 4 ইঞ্চি পর্যন্ত আমি সেমভাবে সিঙ্গেল কুশি করে নিব এবং তারপরে একই নিয়মে আমি পাতাগুলো করে নিব। এভাবে পুরো কেবলটা এভাবে 4 ইঞ্চি করে সিঙ্গেল কুশি এবং 4 ইঞ্চির মাথায় গিয়ে একটি করে পাতা করতে হবে। সেম নিয়মে আমি পুরোটা করে ফিরে আসছি। এই যে আমার পুরোটা করা শেষ। লাস্টে আমি এক্সট্রা একটি চেইন করব এবং সুতাটা একটু বাড়িয়ে তারপরে সুতাটা কেটে নিব। এই পর্যায়ে আমার এটা রেডি। এই যে সুতাটা বের হয়ে আছে এই সুতাটা নিডলের মাধ্যমে এটা হাইড করে দিতে হবে। আমি এটা হাইড করে দিয়েছি। এরপরে এই যে ছোট ছোট এই ফ্লাওয়ারগুলো গ্লু গান দিয়ে আমি এই পাতার এখানে সেট করে নিব। এই ফ্লাওয়ারগুলো টিউটোরিয়ালে দেওয়া হবে, আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন। প্রত্যেকটা পাতার কাছে আমি একটি করে ফ্লাওয়ার সেট করেছি। এখানে আমি টোটাল 7টা পাতা করেছি এবং 7টা পাতার উপরে আমি 7টা ফ্লাওয়ার বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে ফ্লাওয়ার এবং এই পাতার সংখ্যা আরও কম বা বেশি করে নিতে পারেন। আর এগুলো কিন্তু ওয়াশ করা যাবে। এটা যখন ময়লা হবে আপনারা কেবলটা বাদ দিয়ে মানে কেবলের মধ্যে যেন পানি না যায় সেদিকে খেয়াল রেখে শুধু এই সুতার অংশটুকু ডিটারজেন্ট কিংবা শ্যাম্পু যে কোনো কিছুর মাধ্যমে আপনারা সহজেই ওয়াশ করে নিতে পারবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন চার্জারের কেবলের মধ্যে পানি না যায়। আর ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।